এক জঙ্গলে এক নেকড়ে বাঘ ছিল। একদিন মাংস খেতে গিয়ে তার গলায় মাংসের হাড় আটকে গেল। নেকড়ে বনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে, কাশছে ও কাঁপছে, মুখে যন্ত্রণার ছাপ। আরে এই হাড়টা যে গলায় আটকে গেছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। কি যে যন্ত্রণা! একা একা তো কিছুতেই বার করতে পারছি না। কাউকে খুঁজে বের করতে হবে যে একটু সাহায্য করবে। দেখি কেউ মেলে কিনা। নেকড়ে হাঁটতে হাঁটতে সামনে ছোট্ট এক খরগোশকে দেখে। ভাই খরগোশ, একটু সাহায্য করো না, গলায় একটা হাড় গেঁথে গেছে, খুবই কষ্ট হচ্ছে। যদি একটু চেষ্টা করো হয়তো বের হয়ে যাবে। তুমি? আর তোমাকে বিশ্বাস? ভুলে গেছো আগেরবার তুমি আমাকে ধরতে গিয়েছিলে? এইও বুঝি আর একটা ফাঁদ? আমি কিন্তু বোকা নই, তোমার ধারে কাছে আর আসছি না। নেকড়ে এক গাছের কাছে এসে দেখে একটি বাদর উপরে বসে কলা খাচ্ছে। ও বন্ধু বাদর, তোমার একটু সাহায্য দরকার। গলায় একটা হাড় আটকে গেছে। তোর তো লম্বা হাত, একটু চেষ্টা করে বের করে দে না ভাই। আরে ভাই, আমি তো এখন আমার প্রিয় কলা খেতে ব্যস্ত। তোমার ঝামেলায় পড়লে খাওয়াটাও যাবে। দয়া করে এখন বিরক্ত করো না, যাও আর কাউকে খোঁজো। নেকড়ে মনের দুঃখে আবার হাঁটা শুরু করল, আর মনে মনে ভাবল, এইবার যারই দেখা পাব, যেভাবেই হোক তাকে রাজি করিয়েই ছাড়ব। হাঁটতে হাঁটতে নেকড়ে নদীর তীরে এসে পৌঁছাল। নেকড়ে নদীর ধারে গিয়ে এক বককে দেখে, সে মাছ ধরছে। আরে এতক্ষণে আসল লোকের দেখা পেয়েছি। বকের তো বিশাল লম্বা ঠোঁট, ও খুব সহজেই আমার গলা থেকে হাড্ডি বের করে দেবে। ওকে যেভাবেই হোক রাজি করাতেই হবে। এই ভেবে নেকড়ে বকের কাছে গিয়ে বলল, আজ তো কি দারুণ একটা দিন। জানো ভাই, এই নদীতে অনেক মাছ আছে। তুমি চাইলে আমি তোমার সঙ্গে মিলে মাছ খুঁজে দিতে পারি। তুমি সাহায্য করবে? নেকড়েরা তো কৌশলের মাস্টার। তোমার এই কথার পিছনে নিশ্চয় কোনো ধূর্ততা লুকিয়ে আছে। না ভাই, একদম না। আসলে গলায় একটা হাড় আটকে গেছে, দম নিতে কষ্ট হচ্ছে। যদি তুমি একটু সাহায্য করতে। আর এমন কি? আমি চেষ্টা করি, আমার ঠোঁট তো লম্বা। সাবধানে বের করে দিচ্ছি। বক তার লম্বা ঠোঁট নেকড়ের গলায় ঢুকিয়ে গলা থেকে হাড় বের করে আনল। চল তবে এখন দুজন মিলে মাছ ধরতে যাই। মাছ ধরতে? বোকা বক, আমার গলায় মুখ ঢুকিয়ে হাড় বের করে এনেছো, এই জন্যেই তো এখনো বেঁচে আছো, বুঝলে? আমি চাইলে এখনই তোমাকে শেষ করে দিতে পারি। ভাগ এখান থেকে, নয়তো আজ আর বাড়ি ফিরতে পারবে না। বক তৎক্ষণাৎ ভয়ে উড়ে পালিয়ে যায়। শিক্ষণীয় বার্তা: অবিশ্বাসযোগ্য কাউকে বিশ্বাস করে সাহায্য করলে অনেক সময় তার প্রতিদান হয় বিশ্বাসঘাতকতা। বুদ্ধিমান হও, সতর্ক থাকো।